হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি আজকে একটি অসাধারণ ব্রেকফাস্টের আইটেম নিয়ে। পাস্তা আমাদের কম বেশি সবারই পছন্দ, আর এইভাবে একবার পাস্তা বানিয়ে দেখুন, আশা করি খেতে ভালো হয়। একদম চটজলদি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে রেডি হবে স্পেশাল স্প্রিং পাস্তা। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো চলুন বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ করে নেওয়া যাক। তো সেদ্ধর জন্য আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি। আমি জলের মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দিলে কি হবে, পাস্তাগুলো ঝরঝরে হবে, কেউ কারোর সাথে লেগে থাকবে না। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখুন বন্ধুরা, পাস্তাটা মোটামুটি বয়েল এসে গেছে, তো রেডি হয়ে গেছে পাস্তাটা। আমি এবারে পাস্তাটা ঢেলে নেব। তো আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে ইউজ করছি রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি একটু গোটা জিরেটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এবার আমি অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু অল্প ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেব। আমি এই টাইমে অ্যাড করব একটু নুনটা দিলে কি হবে বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। আবারও একটু ভালো করে মিশিয়ে দেব। তো পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই টাইমে অ্যাড করছি রসুন বাটা। রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। রসুনটা একটু ভালো করে পুড়িয়ে ভাজবে। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করছি কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি অ্যাড করছি গুঁড়ো লঙ্কা, অ্যাড করছি গুঁড়ো হলুদ, অ্যাড করছি একটু স্পাইসিনেসের জন্য গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার আমি অ্যাড করছি আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সমস্ত মশলাগুলো একটু ভালো সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি নাড়া হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিলাম জলটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। আর দেখুন বন্ধুরা, পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর একদম ঝরঝরে পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তা যদি না ঝরঝরে হয়, খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে অ্যাড করব কিছু সসেস। একটু ভালো করে নেড়ে দেব। তো আমি এখানে অ্যাড করছি টমেটো কেচাপ। আমি অ্যাড করছি রেড চিলি সস। আমি অ্যাড করছি একদম সামান্য একটু ডার্ক সোয়া সস। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। আমি এখানে অ্যাড করছি একটু ম্যাজিক মশলা ফ্লেভারের জন্য। তো আবারও একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি অ্যাড করব বয়েল পাস্তা। তো পাস্তাটা দিলে আর একটু সামান্য নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমার আজকের স্পেশাল আইটেম। তো দেখুন বন্ধুরা, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো সমস্ত পাস্তার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, নাহলে পাস্তাটা ভালো লাগবে না খেতে।
খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, আশা করি খেতে ভালো হবে। পাস্তা আমার একদম রেডি হয়ে গেল আজকের স্পেশাল ব্রেকফাস্ট আইটেম স্প্রিং পাস্তা। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি খেতে ভালো হয়। আর বন্ধুরা, রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। টাটা।